বাপ্পি, কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে কি বলছে আবহাওয়া অফিস? আর তীব্র গরমে ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন। রওশন, গরমে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। গত কয়েকদিন ধরে এত বেশি তাপমাত্রা গোটা রংপুর বিভাগ জুড়ে যে বলার মতোই একেবারে অবস্থা মানে একদম কাহিল বলা যায়। লোকজন পারতপক্ষে বের হচ্ছেন না, ব্যবসা বাণিজ্যে যতটুকু না করলেই না তারা আসছেন না। হ্যাঁ, তো আমি একটু দেখাতে চাই যে আমার যেখানে আছি এখানে রোদের কি পরিমাণ তীব্রতা আছে, যে একদম রাস্তাঘাট ফাঁকা। সাধারণত এটি শহরে ঢোকার মূল রাস্তা এবং এই রাস্তায় প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে, কিন্তু রোদের তীব্রতার কারণে এখানে এখন অনেকটাই কম। আমি যদি আপনাকে একটু জানাতে চাই গত 4 দিনের অবস্থা। 19 তারিখে ছিল 38.2 ডিগ্রি রাজারহাটে, 20 তারিখে 38.3 ডিগ্রি রাজারহাটে, 21 তারিখে 39 ডিগ্রি সৈয়দপুরে এবং গতকাল 22 তারিখ 38.3 ডিগ্রি রংপুর। মানে এই হলো অবস্থা। তো আবহাওয়া অফিস বলছে যে আরও 2-1 দিন এরকম অবস্থা থাকতে পারে। কিছু কিছু মেঘ ইতিমধ্যেই ঢোকা শুরু করেছে বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকে, কিন্তু এটি একদম পুরোপুরিভাবে বৃষ্টি আকারে ঝরার জন্য যে পরিমাণ মেঘ আসার কথা সেটার জন্য হয়তো আরও 2-1 দিন সময় লাগতে পারে। এবং শুধু যে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, জনজীবনে কষ্ট হচ্ছে তা নয়। এখন একদম আমনের ভরা মৌসুম চলছে। এই আমনটা মূলত বৃষ্টি নির্ভর একটি ফসল। তো বৃষ্টি না হওয়ার কারণে একটু বিপাকে পড়েছেন চাষিরা, যে তাদেরকে সেচ দিতে হচ্ছে কৃত্রিমভাবে, অর্থাৎ ভূগর্ভস্থ পানি থেকে তাদেরকে সেচ দিতে হচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের যেসব সেচ ক্যানেল আছে সেসব সেচ ক্যানেল থেকে তারা পানি সরবরাহ করছে। কিন্তু সার্বিকভাবে যে গরমের যে অবস্থা এবং যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের অবস্থায় কাহিল হয়ে যাচ্ছে। আর বাড়িঘরে যারা বাচ্চারা আছেন, বয়স্করা আছেন, তারা খুবই কষ্ট পাচ্ছেন। বিশেষ করে বয়স্করা যারা বিভিন্ন অসুখে ভুগছেন, বিভিন্ন রোগে ভুগছেন, তারা বেশি করে কষ্ট পাচ্ছেন। এর সাথে যোগ হয়েছে লোডশেডিং। তীব্র মাত্রায় লোডশেডিং চলছে, দিনে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সৈয়দপুরের প্রত্যেক দিনের চাহিদা হচ্ছে 27 থেকে 28 মেগাওয়াট বিদ্যুতের, সেখানে পাওয়া যাচ্ছে গড়ে 16 থেকে 18 মেগাওয়াট, অর্থাৎ প্রত্যেক দিন গড়ে 10 থেকে 12 মেগাওয়াট করে লোডশেডিং কিন্তু আমরা সৈয়দপুরে দেখছি। মানে সব মিলিয়ে আসলে এই গরমের যে অবস্থাটা সেটি জনজীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে এবং সবাই যতটুকু পারছেন একদম ছায়ের মধ্যে অবস্থান করছেন। পারতপক্ষে যারা একদম খেটে খাওয়া মানুষ তারাও এমনকি দেখেছি যে যতটুকু পারছেন কাজ করছেন, তারপরে কাজ শেষ করে আবার ছায়াতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন। পানীয়, বিভিন্ন ধরনের পানীয় যেমন আখের রস, লেবুর শরবত এসব পান করছেন, ঠান্ডা পানি দিয়ে গা হাত পা পরিষ্কার করছেন, এরকমটি আমরা দেখছি। তো সব মিলিয়ে হচ্ছে যে এই গরমটি আরও 2-1 দিন থাকবে আবহাওয়া অফিস যেরকমটি বলছে। এবং এটির কারণ হিসেবে বলছে যে অতিরিক্ত যে জলীয় বাষ্পটি রয়ে গেছে আসলে সারফেসের মধ্যে, এই সারফেসের কারণেই হচ্ছে যে এই তাপমাত্রাটা এত তীব্রভাবে জনজীবনে আসলে প্রভাব পড়ছে, এরকমটি আবহাওয়া অফিস বলছে। তো রওশন, এই ছিল আমার কাছে গরম নিয়ে সবশেষ অবস্থা। রংপুরের তাপপ্রবাহের খবর জানাতে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। ঢাকাগামী